ফের অশান্ত পাহাড়। সেই অশান্তি ঠেকাতে গিয়ে অশান্তি পুলিশ মহলে। কিছুদিন শান্ত থাকার পর রবিবার মিরিকের সৌরিনীতে সংঘর্ষে জড়িয়ে পড়ে মোর্চা ও জিএনএলএফ। সংঘর্ষের ঘটনায় দুপক্ষের ২৬ জনকে গ্রেফতার করে পুলিশ। সেই ধৃতদের নিয়েই সোমবার আদালতের ভৎসনার মুখে পড়ে জেলা পুলিশ। এদিন ২৬ জন ধৃতকেই তোলা হয় শিলিগুড়ি আদালতে। কিন্তু শুনানির শুরুতেই ধৃতদের ফিরিয়ে দেন বিচারক মধুমিতা বসু। তার প্রশ্ন, ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ে, তা সত্ত্বেও কি এমন হলো যে ধৃতদের পাঠানো হলো শিলিগুড়ি আদালতে? পুলিশ জানায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা ভেবেই এই সিদ্ধান্ত। কিন্তু পুলিশের এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি আদালত। মামলাটিকে কার্শিয়াং আদালতেই পাঠানোর নির্দেশ দেন বিচারক। কেন এমন ঘটনা ঘটল, দার্জিলিংয়ের পুলিশ সুপার কুণাল অগ্রওয়ালের কাছে তার ব্যাখ্যাও তলব করেছে আদালত। প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের দাবি, পাহাড়ে সব রাজনৈতিক দল যাতে নির্বিঘ্নে কার্যকলাপ চালাতে পারে তার ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। সব রাজনৈতিক দলই যাতে সভা সমাবেশ করতে পারে, এরকম একটা গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করাটা ভীষণ প্রয়োজন। এর দায়িত্ব সবচাইতে বেশি কিন্তু মোর্চা এবং রাজ্য সরকার। মোর্চা হচ্ছে জিটিএ ক্ষমতা আছে এবং রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, রাজ্য সরকার, তাদের এটা গ্যারান্টেড করতে হবে যে কোনো রাজনৈতিক দলই তার সভা সমাবেশ যাতে করতে পারে। এখন রাজ্য সরকার কি করবে? রাজ্য সরকার যা করছে পশ্চিমবঙ্গে আমরা দেখছি, রাজ্য সরকার হচ্ছে তাদের জন্য শ্যামবাজারে মিটিং করা যাবে, তাদের জন্য মেট্রো ট্রেনের মিটিং করা যাবে, তাদের জন্য কোনো একটা মাঠে মিটিং করা যাবে, কিন্তু বিরোধী দলের জন্য কোনো মিটিং করা যাবে। জিএনএলএফ সমর্থককে পুলিশ গ্রেফতার করেছে, এতে মিরিকের ওসির ভূমিকা খতিয়ে দেখা হবে, তাই বন্ধ করা হবে না, জানালো গোর্খা জনমুক্ति मोर्चा साधारण संपादक रोशन गिरी। शांति बहाली के लिए, पीस मेंटेन करने के लिए जो हमारा इंडेफिनिट स्ट्राइक, इसको हम लोग ने अभी स्थगित कर दिया है। अभी हम लोग ने इसको विड्रॉ कर दिया है, तो अभी सब पूरा पहाड़ खुला रहेगा। অন্যদিকে রবিবার সংঘর্ষের পর নতুন করে কোনো অশান্তি না হলেও সোমবার থমথমে ছিল গোটা পাহাড়। বিভিন্ন এলাকায় চলছে পুলিশি টহল। সনদ ঝায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।